নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখনও পর্যন্ত কিন্তু যে কোনো কারণে কিন্তু তাদের মাস্টার ডিগ্রিটা কিন্তু কমপ্লিট করতে পারেনি, কিন্তু তারা এখন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে এবং তাদের ইচ্ছে রয়েছে যে তারা মাস্টার ডিগ্রি করতে চায়। তাদের জন্য কিন্তু অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন, অর্থাৎ তারা ডিস্টেন্স থেকে কিন্তু তারা তাদের মাস্টার ডিগ্রি কিন্তু কমপ্লিট করতে পারবে। এবং এই সুযোগটা কিন্তু তোমাদেরকে দিচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তোমাদেরকে সুযোগ দিচ্ছে যাতে তোমরা ডিস্টেন্স থেকে বা অনলাইন থেকে কিন্তু তোমরা তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারবে। তো আজকে সেই নিয়েই কিন্তু কথা বলবো। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, এটা তার ইনফরমেশান বুকলেট। তো কবে থেকে ফর্ম ফিল আপ চালু হয়েছে বা কীভাবে ভর্তি হবে সেইগুলো নিয়েই কিন্তু কথা বলবো। তো প্রথমে আসি, নর্থ বেঙ্গল তোমরা জানো শিলিগুড়িতে রয়েছে। এখান আমাদের যদি কলকাতা ধরে নেওয়া যায় তো কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে যেতে হবে, অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যেই কিন্তু শিলিগুড়ি পড়ে এবং সেখানেই কিন্তু নর্থ বেঙ্গল রয়েছে। তো এদের কিন্তু তিনটে ক্যাম্পাস রয়েছে। তার আগে বলি, তোমরা মাস্টার অফ আর্ট MA করতে পারবে এবং কোন কোন সাবজেক্টের উপর করতে পারবে সেটা তোমাদের বলি। এখানে বলে দেওয়া রয়েছে, দেখো, বেঙ্গলি, ইংলিশ, নেপালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি এবং ম্যাথামেটিক্স। তো এই কটা সাবজেক্টের ওপরে কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারবে তোমরা। এবং শুধুমাত্র ব্যাচেলার অফ কমার্স, কমার্স অর্থাৎ বিকম করতে পারবে। এটা একটা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, শুধুমাত্র বিকমই করতে পারবে এই ডিস্টেন্স থেকে। ঠিক আছে? তো এবার আসি এর ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে। তো এখানে তোমাদের বলি, এদের কিন্তু তিনটে ব্রাঞ্চ রয়েছে। প্রথমে রয়েছে, দেখো, শিলিগুড়ি, যেটা হচ্ছে এদের হেডকোয়ার্টার। তো যারা শিলিগুড়িতে থাকো তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই, তোমরা ওখানেই কিন্তু অনলাইন মোডে কিন্তু বা ডিস্টেন্স মোডে কিন্তু তোমরা মাস্টার ডিগ্রি করতে পারবে। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি ক্যাম্পাস। এটা এটা কিন্তু এটা উত্তরবঙ্গের মধ্যে পড়ে যায়, কিন্তু নর্থ বেঙ্গলে, এই সরি, হ্যাঁ, নর্থ বেঙ্গলের কলকাতার একটু কাছাকাছি। ঠিক আছে? তো এই ক্যাম্পাস থেকেও তোমরা কিন্তু তোমাদের ডিগ্রি কমপ্লিট করতে পারবে। তো আরেকটা যেটা রয়েছে কলকাতা, সেটা থেকে কিন্তু এইখান থেকে কিন্তু সবাই করতে পারবে, কারণ দক্ষিণবঙ্গে যারা থাকে, যারা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে রয়েছে, তো তারা চাইলে কিন্তু এখান থেকেও করতে পারবে। তিনটেই কিন্তু তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্যাম্পাস আলাদা আলাদা করে, তোমরা তিনটার যে কোনো একটা জায়গা থেকে কিন্তু তোমরা তোমাদের ডিগ্রিটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? তো এবার দেখি কিভাবে তোমরা ভর্তি হবে। তো দেখো, বিকম মানে তোমরা জানো গ্র্যাজুয়েশন ডিগ্রি। এটা কিন্তু আহ, 6টা সেমিস্টার হয়ে থাকে, মানে 3 বছরের 6টা সেমিস্টার। আর MA হচ্ছে 2 বছর হয়ে থাকে, যার হচ্ছে 4টা সেমিস্টার। আর কি কি সাবজেক্টের হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের আমি আগেই বললাম, মাস্টার ডিগ্রি কোন কোন সাবজেক্টের উপর করানো হয়ে থাকবে। যারা বিকম করবে তাদের কিন্তু এখানে কিভাবে কি করবে তার কোর্স স্ট্রাকচার কিন্তু দেওয়া রয়েছে এবং কত নাম্বারের এক্সাম হবে এগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এরকম করে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। যেমন ফার্স্ট ইয়ারে দেখো 480-র এক্সাম হবে, সেমিস্টার 1-এ, সেমিস্টার 2-এ 480, সেমিস্টার 3-তে 460, সেমিস্টার 4-এ 460। তো এরকম করে কিন্তু তোমাদের কিন্তু কত নাম্বারের পরীক্ষা হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। টোটাল কত হবে তোমরা এখান থেকে হিসাব করে নিতে পারবে যে তোমাদের কত টোটাল পরীক্ষা হবে। এছাড়া ভোকেশনাল কোর্স পেপার অপশনাল, তোমরা যদি অপশনাল যদি কোনো পেপার নিতে চাও সেটাও নিতে পারো। এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, তার সঙ্গে বিকমের সঙ্গেই কিন্তু একটা অপশনাল। এখানে হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে এবং GST ফিলিং রয়েছে। তো এই দুটার মধ্যে তোমরা নিতে পারো, যে কোনো একটা নিতে পারো, এটা তোমাদের অপশনাল, বা নাও নিতে পারো। বিকম নিয়ে তোমাদের কী কী পড়তে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। দেখো, সেমিস্টার 1, সেমিস্টার 2 ভাগ করে কিন্তু তোমাদের রয়েছে। তো দেখো, প্রথমেই যে এখানে রয়েছে, দেখো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পড়তে হবে, বিজনেস ম্যাথামেটিক্স পড়তে হবে, ডেভেলপমেন্ট অ্যান্ড স্টার্ট আপ নিয়ে পড়তে হবে, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। এগুলো এখানে কিন্তু সব কিছু কিন্তু তোমাদের খুব সুন্দর করে কিন্তু এধারে দেওয়া রয়েছে। সেমিস্টার 1, সেমিস্টার 2, এরকম সেমিস্টার 6 অবধি কিন্তু তোমাদের রয়েছে। দেখো, শেষে রয়েছে রিটেল ম্যানেজমেন্ট, অডিটিং, মাইক্রো ইকোনমিক্স, এগুলো কিন্তু তোমাদের বিকমে রয়েছে। এবং যারা বিকমে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করতে চাও অনলাইন বা ডিস্টেন্স থেকে, তাদেরকে কিন্তু এগুলো পড়তে হয়। এবার আসি যারা MA করতে চাও, যে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি বা ম্যাথামেটিক্স বা পলিটিক্যাল সায়েন্সের উপর, তো তাদের যেন বলে রাখি, তাদের কিন্তু টোটাল কিন্তু 1600 নাম্বারের পরীক্ষা হবে 2 বছরে।
টোটাল 1600 পরীক্ষা দেখতে পাচ্ছ, 16টা পেপার থাকবে এবং প্রতি সেমিস্টারে কিন্তু 4টা করে পেপার থাকবে, সেটাই কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে বলেছে আউট অফ 100 ইন ইচ আদার পেপার 75 মার্কস আর ফর রিটেন 75 মার্কস, আর বাকি 25 কিন্তু অ্যাসাইনমেন্ট 15 মার্কস, আর প্লাস 10 মার্কস মনে হয় তোমাদের কিন্তু ইন্টারভিউ টাইপের বা মক টেস্ট টাইপের কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু নাম্বার বিভাজনও কিন্তু দেওয়া রয়েছে, কোথায় কত নাম্বার পাবে, কত ক্রেডিট পয়েন্ট পাবে, সবই কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের যদি দরকার হয় তোমরা এখান থেকে দেখে নিও। তো যদি তোমরা বিকমে ভর্তি হতে চাও তাহলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে একটু দেখে নাও। এখানে তোমাদের যেটা রয়েছে দেখো, এইচএস পাস থাকতে হবে এবং কমার্স সাবজেক্ট বা সায়েন্স বা ভোকাশনাল স্ট্রিম যে কোনো স্ট্রিম থেকে থাকলেই কিন্তু হবে। এবং ফোর্থ সাবজেক্টের মধ্যে ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে বা এনভায়রনমেন্টাল স্টাডি থাকতে হবে, এনভায়রনমেন্টাল সায়েন্স থাকলেও কিন্তু এগুলো হবে। আর যারা এমএ করতে চাও তা ইংলিশ, বেঙ্গলি, নেপালি এদের উপর, তো এদের উপর যারা এমএ করতে চাও তারা যে সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন করেছো সেই সাবজেক্টে যদি এমএ করতে চাও তাহলে সেই সাবজেক্টের উপর কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এমএতে ভর্তি হতে পারবে। তো এখানে আরেকটা জিনিস রয়েছে, ফরেন লার্নার্সের জন্য যারা বিদেশি তারা কিন্তু এই ডিস্টেন্স এবং অনলাইন এডুকেশনে কিন্তু ভর্তি হতে পারবে না, এখানে কিন্তু সেটাই বলে দেওয়া রয়েছে। ডিস্টেন্স বা অনলাইন এডুকেশন থেকে যদি কোর্সগুলো করা হয় তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে সেটাও এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। দেখো প্রথমে বলছি বিকম কোর্স, যারা বিকম কোর্স করতে চাও তাদের এখানে বলে দিয়েছি। দেখো ফার্স্ট সেমিস্টার, এটা শুধু কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের কত টাকা খরচ, কোথায় কোথায় টাকা নেবে দেখো। এটা হচ্ছে জেনারেলদের জন্য, এই স্ট্রাকচারটা হচ্ছে জেনারেল, এসসি এসটি, ওবিসি বির জন্য। আর এদিকেরটা হচ্ছে এপিএল, বিপিএল এগুলোর জন্য কিন্তু স্ট্রাকচার দেওয়া রয়েছে, যেমন অনলাইন অ্যাপ্লিকেশান, এনরোলমেন্ট ফি, কোর্স ফি, লেট ফি, আইডেন্টিটি কার্ড ফি, এগুলো সব রয়েছে। আমি জেনারেলদের জন্য বলছি, এটা জেনারেলদের জন্য। তো 100, 200, 5200 টাকা একটু বেশি টাকা লাগছে। আর এএওয়াই বা বিপিএল যারা রয়েছে তাদের জন্য 2600 টাকা একটা বড় অ্যামাউন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এটা তোমরা হিসাব করে নিও কত টাকা খরচ হয়। তো এটা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার। তো এইরকম করে তোমাদের দেখো সেকেন্ড সেমিস্টার রয়েছে, থার্ড সেমিস্টার রয়েছে, ফোর্থ সেমিস্টার রয়েছে, ফিফথ সেমিস্টারে একটু কম টাকা লাগবে মনে হয়, সিক্স সেমিস্টার রয়েছে। তো সিক্স সেমিস্টার পর্যন্ত কিন্তু তোমাদের টাকা দিতে হবে, প্রায় কিন্তু তোমাদের কিছু টাকা কিন্তু খরচা হবে যদি অনলাইন থেকে তোমরা করো। ঠিক আছে, এবার আসি পোস্ট গ্র্যাজুয়েট যদি করো তাহলে তোমাদের বলি, তো যারা পিজি কোর্স করছো তাদের ফার্স্ট সেমিস্টারে পড়বে তোমাদের কিন্তু, তো তারা দেখো এখানে জেনারেল, এসসি এসটি, ওবিসি রয়েছে ক্যাটাগরি, এবং এখানে রয়েছে কিন্তু এএওয়াই এবং বিপিএল। তো আমি জেনারেলদের জন্যই বলছি, যারা জেনারেল এখানে দেখো 100 টাকা অনলাইন ফি, এনরোলমেন্ট ফি 200 টাকা, কোর্স ফি 6400 টাকা, রেজিস্ট্রেশন 500 টাকা, এরকম করে কিন্তু তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের টাকাগুলো নেওয়া হবে। এবং সেকেন্ড সেমিস্টারেও তোমাদের রয়েছে টাকাগুলো কিন্তু তোমাদের এখান থেকে নেওয়া হবে সেকেন্ড সেমিস্টার। এবং এরকম করে কিন্তু তোমাদের 4টা সেমিস্টার রয়েছে, থার্ড সেমিস্টার রয়েছে এবং ফোর্থ সেমিস্টার। ঠিক আছে, তো এখানে তোমাদের ফি স্ট্রাকচারটাও কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে কত টাকা খরচ হবে। দেখো এবার আসছি অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশনের তারিখ কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গেছিলো, 15/7/2024 থেকে। এটা জুলাই সেশনের অ্যাডমিশন চলছে, সেই জন্য তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে 15/11/2024। তো লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য অনেকটা সময় রয়েছে, তো ডিসেম্বরের 15 তারিখ অবধি কিন্তু অ্যাপ্লাই চলবে। তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি তাদের জন্য একটা সুযোগ রয়েছে ডিস্টেন্স মোড থেকে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য। তো যারা ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করো।